আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বেলাল রে, প্রতিদিন যখন রাস্তা দিয়ে যাই তখন আমি দেখি তুমি আল্লাহর নাম জোরে বলো। আমি তোমার না প্রথম দিন নিষেধ করলাম, দ্বিতীয় দিনও তোমার নিষেধ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আস্তে বললেও শোনেন, তিনি জোরে বললেও শোনেন। ওরে বেলাল, আজকে তৃতীয় দিন আমি আবু বকর রাস্তা দিয়ে যাই, তুমি না গতকাল বলেছিলে আস্তে বলবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আবু বকর ভাই, প্রতিদিন যখন আপনি আমারে বলেন আল্লাহর নাম আস্তে বলার জন্য, আমি চিন্তা করি আস্তে বলবো, কিন্তু বিশ্বাস করেন উমাইয়া যখন আমারে মারে, উমাইয়া যখন আমারে আঘাত করে, আমারে কষ্ট দেয়, আমি বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের নাম যত জোরে বলি তত আমার কাছে শান্তি লাগে, ভালো লাগে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, উমাইয়া রে, এই বেলালকে তুমি আমার কাছে কি বিক্রি করবে নাকি বলো? উমাইয়া ডাক দিয়ে বলছেন, আবু বকর, সাধারণ গোলামের মতো তোমার কাছে আমি হযরত বেলালকে বিক্রি করব না। আবু বকর সিদ্দিক বললেন, কেমন দামে বিক্রি করবে? উমাইয়া বলছে, সাধারণ গোলামের যা দাম তার চেয়ে ডবল দাম দিয়ে হযরত বেলালকে তুমি আমার কাছ থেকে যদি চাও ক্রয় করতে পারো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মনে চিন্তা, হযরত বেলাল তিনি তো সাধারণ লোক নয়, তিনি তো এত দামি মানুষ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে যখন গেলেন মেরাজের রজনীতে, আল্লাহর নবী তিনি আওয়াজ শুনতে পেলেন, টক 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 হাঁটার আওয়াজ। আমার নবী জিজ্ঞেস করলেন, ওরে জিবরাইল, আমার আগে জান্নাতের ভিতরে কি আসলো রে? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে জান্নাতের ভিতরে কেউ আসে নাই, কিন্তু হযরত বেলাল দুনিয়াতে হাঁটে, সেই হাঁটার আওয়াজ এসে আল্লাহর তরি জান্নাতের ভিতরে পৌঁছে যায়। আল্লাহু আকবার। সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তারে উমাইয়া মারার কারণে, তার জিহ্বা পেরাক মেরে ছিদ্র করে দেওয়ার কারণে তিনি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তিনি বলতে পারতেন না। তিনি বলতেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বেলাল যা আযান দেয়, বেলাল তো আশহাদুকে আশহাদুই বলে, আশহাদু শিনটাও ঠিক মতো উচ্চারণ করতে পারে না। একজন ভালো কণ্ঠওয়ালা, সুন্দর সুরওয়ালা, ভালো উচ্চারণ করতে পারে এরকম একজন মুয়াজ্জিন আপনি নিযুক্ত করে দেন। আল্লাহর নবী একজন মুয়াজ্জিন নিযুক্ত করার পরে এই আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আমার নবীর কাছে যাও আর হযরত বেলালের কথা গিয়ে বলো, আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করো, আজকে কি মসজিদে আজান হয় নাই, মসজিদে আজান হয় নাই নাকি? আমার নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মসজিদে আজান হয় নাই? আল্লাহর নবী বললেন, জিবরাইল, আজকে তো মসজিদে আজান হয়েছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই কালো বেলাল আজান না দেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশে আজিমে আজানের ধ্বনি পৌঁছবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে মুয়াজ্জিন বানায় দিলেন। এখন বেলালের দাম কমলো না বাড়লো? জোরে বলেন, জোরে বলেন। বাড়লো। সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর প্রেমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাগল হয়ে বলেন, উমাইয়া রে, আজকে যদি আমার যদি জমি বিক্রি করে দিতে হয়, আমার জীবনে সব সম্পত্তি যদি বিক্রি করতে হয়, সব সম্পত্তি আমি বিক্রি করতে রাজি, তথাপি হযরত বেলালকে তোমার কাছ থেকে আমি নিতে চাই। আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি ক্রয় করে আজাদ করে দিলেন। যে কথা বলতেছিলাম, তারা ইসলামের আওয়াজ উঁচু করেছেন, তারা গলা নিচু করে কথা বলেন নাই। কারণ মুসলমান এমন জাতি, তারা বিড়ালের জাতি নয়, তারা সিংহের জাতি। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লামা সাইদি রাহমাতুল্লাহ
কথা বলেছিলেন, বাঁচতে চাইলে, বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, বিড়ালের মতো 500 বেঁচে থাকার কোনো লাভ নাই। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরাম, আজকে আমাদের ঈমান আর সেই বেলালের ঈমান, আমাদের ঈমান আর হযরতে খাব্বাবের ঈমান, আমাদের ঈমান আর হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর ঈমান এক নয়। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঈমানদারকে ডেকে বলেছেন, ঈমানদার তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তারা কেমন ঈমানদার ছিলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন একদিন হযরত খাব্বাবকে, খাব্বাব রে, তোমার পিঠের মধ্যে দেখা যায় বড় বড় গর্ত, এত বড় বড় গর্ত আর এত চিকন কোমর আমি ওমর জিন্দেগিতে দেখি নাই। ওরে খাব্বাব, এত বড় বড় গর্ত কিসের তোমার, তুমি কি আমার একটু বলবে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ওমর রে, আমি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি যখন ঈমান গ্রহণ করলাম, আমার মালিক আমার এমন ভাবে মেরেছে, আমার আগুনের আংরার ভিতরে শুয়ে রাখা হয়েছে, সে আগুনের এত তাপের কারণে আমার চামড়া গলে, গোশত গলে গলে আমার পেট থেকে রক্ত বের হয়ে সে আগুন আবার নিভে গেছে। এত কষ্ট তারা আমার ইসলামের জন্য দিয়েছে। ও আমিরুল মুমিনিন, ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য আমার পিঠে এত বড় বড় গর্ত, তারা ইসলামের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। আর আজকে আমরা ইসলামটাকে এমন বানিয়ে ফেলেছি, ইসলামটাকে আমরা সহজ বানিয়ে ফেলেছি। মাঝে মধ্যে সুবহানাল্লাহ, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ, মনে চাইলে নামাজ পড়ি আর মনে চাইলে নামাজ পড়ি না, মনে চাইলে যদি মনে চাই মাগরিবের নামাজটা পড়ি, আবার ফজরের সময় দেখা যায় মসজিদ খালি রয়ে যায়। এরকম হয় কি হয় না? ফজরের সময় মসজিদ খালি থাকে কি থাকে না? মসজিদ মাগরিবের সময় দেখা যায় 5 কাতার, কিন্তু ফজরের সময় আসতে পরে দেখা যায় 1 কাতারও হয় না। এই যে একটা অবস্থা, এটাই তো পরীক্ষা। আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওরে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ মৌত সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম। কেন করলাম? লিয়াবলুয়াকুম, যাতে করে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে পরীক্ষা করতে পারি। আর এই দুনিয়াতে এই যে একটু আগে বললাম, শীত আসবে, গরম আসবে, টাকা আসবে, পয়সা আসবে, আবার কারণ টাকা পয়সা থাকবে না। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য এরকম শীত দিয়েছেন। আবার যেদিন জান্নাতে যাবেন, সেই দিন আপনার মনের মতো আবহাওয়া পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আপনি যেভাবে কাটাতে পারেন, তবে মনে রাখতে হবে আপনি মুমিন, আপনি ইমানদার। ইমানদারের একটা গণ্ডি আছে। খুতবার শুরুতেই আমি যে হাদিস শরীফ পড়লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলেছেন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য দুনিয়া বালাখানা। কাফিরের জন্য দুনিয়া কি? বালাখানা, আর মুমিনের জন্য জেলখানা। এই জন্য আল্লাহ মামুনুল হক সাহেব সহ 1000 দিন পূর্ণ হয়ে গেছে আজকে। আরো কত আলেমরা জেলখানা এখনো বন্দী হয়ে আছে। আমির হামজা সাহেব সহ তারা বের হলেন কয়েক বছর কারাগারে বন্দী থেকে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13টি বছর কারাগারে বন্দী থেকে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, তথাপি তাদের কাছে কোনোদিন মাথা নত করে না। ঠিক কিনা? আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরাম, কেন তারা জেলে যাওয়ার পরেও হাসি? দুনিয়ার সমস্ত মানুষেরা জেলে যাওয়ার পরে তাদের মন খারাপ থাকে। আর আলেমরা যদি জেলে যায়, আলেমরা যদি কারাগারের ভিতরে বন্দী হয়ে যায়, আলেমরা দেখবেন তারা তাদের মুখে হাসি থাকে। কেন তাদের মুখে হাসি থাকে? তারা ভালো করে জানে আমার নবীও জেল খেটেছেন 3টা বছর। আমার নবী যেহেতু জেল খাটতে পারে, সুন্নত শুধু মিষ্টি খাওয়ার নাম নয়, সুন্নত শুধু আরামের নাম নয়, উহুদের ময়দানে রক্ত ঝরানোর নাম হলো সুন্নত। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান,
সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তাই খালিদ মোর আলী, মুহাব্বতে তাই খালিদ মোর আলী। আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফে সূরা বাকারা স্পষ্ট ঘোষণা দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারেরা, তোমরা প্রবেশ করো ইসলামের ভেতরে। কেমনে প্রবেশ করবা? ফিস-সিলমি কাফা, অর্ধেক অর্ধেক নয়, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। অর্ধেক না পরিপূর্ণ? আজকে তো আমরা অর্ধেক ইসলামের ভিতরে পড়ে আছি, ওয়াজও শুনি আবার গানও শুনি, ঠিক না বেঠিক? এরকম নাই? ওয়াজের ময়দানে আছে, আবার গান হলে সেখানে গিয়ে গানও শুনে। একবার মোবাইলে ওয়াজ শুনে, আরেকবার মোবাইলে গান শুনে। নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়। হাজী সাহেব আবার মানুষের আঘাত করে, মানুষের জুলুম করে। এই জন্য এরকম ইসলাম দিয়ে জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। ইসলাম যদি মানতে হয়, পরিপূর্ণ মানতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ তাআলা বলছেন, এই পরিপূর্ণ ইসলাম নিয়ে তোমরা আমার কাছে আসো। এই জন্যে ইমানের যত বেশি দাম, তার চাইতে বেশি দাম করে ইন্নানি মিনাল মুসলিমিন। এই জন্য আজকে আমরা অনেকে বাপের সূত্রে, মায়ের সূত্রে ইমানদার হতে পেরেছি, নামে আমরা মুসলমান হয়েছি, কিন্তু আজকে আমরা কাজে কর্মে পরিপূর্ণ মুসলমান হতে পারি না। কথা ঠিক কিনা? এই জন্যে কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, নামে মুসলমান হলে কিন্তু মুনাফিক হয়ে মরে যাওয়া লাগতে পারে। আল্লাহর কাছে সবচেয়ে বেশি অপছন্দনীয় মুনাফিক, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন স্পষ্ট কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ
الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا আল্লাহ তাআলা বলছেন মুনাফিক যারা হবে যত জাহান্নাম আছে 7টা জাহান্নামের সবচেয়ে নিচে জাহান্নামে যেটা আছে সবচেয়ে জাহান্নামের তলদেশে থাকবে মুনাফিকরা আর এই মুনাফিক কিন্তু আপনি এই মুনাফিক দেখার জন্য আপনাকে ভারতে যাওয়া লাগবে না মুনাফিক দেখার জন্য আপনার আমেরিকা যাওয়া লাগবে না লন্ডন যাওয়া লাগবে না মালয়েশিয়া ইন্দোনেশিয়া যাওয়া লাগবে না কাতার কুয়েত দুবাই যাওয়া লাগবে না মুনাফিক যদি দেখতে চান ঢাকা যাওয়া লাগবে না মুনাফিক যদি দেখতে চান নিজের এলাকার ভিতরেও মাঝে মধ্যে মুনাফিক দেখা যায় ঠিক কিনা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পেছে নামাজ পড়তো পাগড়ি পড়তো জুব্বা পড়তো এরকম বহু মুনাফিক আছে যে মুনাফিকেরা ইসলামের সর্বোচ্চ ক্ষতিগুলো তারা করেছে জিবরাইল আলাইহিস সালাম একদিন লিস্টে নিয়ে এসেছেন আল্লাহর নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ এই যে দেখেন যাদের নাম লেখা আছে এরাই হচ্ছে নামদারি সাহাবী কিন্তু এরা হচ্ছে মুনাফিক আল্লাহর নবী মুনাফিকের লিস্টে পড়তে গিয়ে প্রথমে যেই নামটা পাইলো ওই নাম ছিল একজন মুনাফিকের আল্লাহর নবী বললেন ওরে জিবরাইল আমি যাদের নাম পেয়েছি তাদের মধ্যে প্রথমে যার নাম সেই ব্যক্তিটা আমার পিছে নামাজ পড়ে হযরত জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার পিছে নামাজ পড়লে কি হবে এই লোক তো আসলে আপনার সাহাবী না এই লোকের অন্তরে ঈমান নাই মুখে মুখে বলে ঈমান আছে যখন যুদ্ধের ময়দানে ডাক দেওয়া হয় তখন সে যেতে রাজি হয় না এই জন্য বড় বড় টুপি থাকলেই খাঁটি ঈমানদার হওয়া যায় না বড় বড় জুব্বা থাকলে খাঁটি ঈমানদার হওয়া যায় না বড় বড় দাড়ি থাকলে খাঁটি ঈমানদার হওয়া যায় না বড় বড় দাড়ি থাকলে যদি খাঁটি ঈমানদার হওয়া যেত সবচাইতে বড় ঈমানদার ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক ঠিক কিনা বলেন যদি যদি বড় বড় পাগড়ি পরলে বড় হুজুর হওয়া যেত ভারতের সাবেক প্রেসিডেন্ট ময়মনসিংহ নাকি নাম সেই প্রধানমন্ত্রীও পাগড়ি পরতো শিখ পরে তারা অনেক কাফের রাজা তারাও পাগড়ি পরে এরাই বড় ইমানদার হয়ে যেত আবার যদি জুব্বা পরলে বড় হুজুর হওয়া যেত তাহলে এরকম বহু জুব্বাওয়ালা আমি দেখেছি সৌদি আরবে গিয়ে যে জুব্বাওয়ালারা জুব্বা পরে ঠিক কিন্তু টাকনুর নিচে কাপড় পরে টাকনুর নিচে যারা কাপড় পরবে যতক্ষণ পরবে ততক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে থাকলে এক কাঁধে ডান কাঁধের ফেরেশতা সব লিখবে আর বাম কাঁধের ফেরেশতা 24টা ঘন্টা তার নামে গুনাহ লিখতে থাকে এই জন্য কাপড় আছে আবার টাকনুর নিচে এরকম বহু জুব্বাওয়ালা দেখেছি এই জন্য জুব্বাওয়ালা হলেই বড় ইমানদার হওয়া যায় না আর সৌদি আরবে এমন আছে আগে তো বড় বড় কাফেররা পর্যন্ত জুব্বা পরতো এরকম জুব্বা দিয়া পাগড়ি দিয়া আর শুধু নামে মাত্র মুসলমান হইয়া আল্লাহর তরি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই যদি মুসলমান হতেই হয় কাজে কর্মে আপনারই প্রমাণ দেওয়া লাগবে কাজে কর্মে প্রমাণ দেওয়ার সবচাইতে প্রথম প্রমাণ হলো ঈমানের পরে আল্লাহর ঘর মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিতে হবে কোথায় হাজিরা দিতে হবে মসজিদে নামাজে হাজিরা দিতে হবে আজকে আমাদের নামাজ নাই কিন্তু এটাকে আমরা কোনো গুনাহ মনে করছি না আজকে মানুষ জিনা করলে এটাকে গুনাহ মনে করা হয় মানুষ একজন আরেকজনকে হত্যা করলে এটাকে গুনাহ মনে করা হয় অথচ একজন মানুষ যদি জিনা করে তার যেমন পাপ এর চাইতে বড় গুনাহ হলো যে ব্যক্তি নামাজ পড়ে না একটা মানুষ হত্যা করার চাইতেও বড় গুনাহ যে ব্যক্তি নামাজ পড়ে না আমার ভাইরা আমার মুরব্বি বাবাজিরা আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে একজন মহিলা আসলো আল্লাহর পয়গম্বর আমি আপনার কাছে এসেছি এমন একটা গুনাহ আমি করেছি আমি জিনা করেছি আমি জিনা করার পরে আমার পেটে বাচ্চা এসেছে এই বাচ্চা আমি আবার নষ্ট করে মেরে ফেলেছি এরকম বর্তমানে আছে না নাই আছে না যদিও গ্রামে কম ঢাকা শহরে অনেক আছে এই যে একটা গুনাহ আমি করেছি আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আপনি আমারে বলেন এই গুনার কি মাফ পাওয়া সম্ভব
আমার চাইতে বড় গুনাহগার কি আর কেউ আছে নাকি? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বললেন, না, তোমার চাইতে বড় গুনাহগার আর কে হতে পারে? এমনি আল্লাহ রাব্বুল আমিন হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আমার মুসার কাছে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম মুসার কাছে চলে আসলেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি যে লোকটাকে বলেছেন এই মহিলার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, কিন্তু আল্লাহ তাআলা আমারে জানিয়েছেন এই মহিলার চাইতেও বড় গুনাহগার হলো সেই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ে না। জিনার চাইতেও বড় গুনাহ, মানুষ হত্যার চাইতেও বড় গুনাহ যে ব্যক্তি নামাজ পড়ে না। আর নামাজ ফজরেরটা জোহরের সময় পড়লে হবে না, জোহরেরটা আসরের সময় পড়লে হবে না, আসরেরটা মাগরিবের সময় পড়লে হবে না, মাগরিবেরটা এশার সময় পড়লে হবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ পড়তে হবে নির্দিষ্ট সময়ে। এই সময় নিয়ে আল্লাহ রাব্বুল আমিন সূরা কোরআন শরীফে একটা সূরা নাজিল করেছেন সময়ের গুরুত্ব দেওয়ার জন্য। সময়কে কতটা গুরুত্ব আল্লাহ নিজেই দিয়ে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ রাব্বুল আমিন বলেন সময়ের কসম, আল্লাহ রাব্বুল আমিন সময়ের কসম খেয়ে এরকম গুরুত্ব দিলেন এই সময়ের। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। আমার সাবিরা, আমার উম্মতিরা রে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়কে মূল্য দাও। জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা সময়ের আসার আগে কয়টা সময়কে মূল্য দিতে হবে? জোরে বলেন। এক নম্বরে আল্লাহ নবী বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন আছে, যুবক বয়সকে তোমরা গনিমত মনে করো। এই যৌবন বয়সে তোমরা আল্লাহ রাব্বুল আমিনের গোলামি করো, কারণ একদিন যৌবন ফুরিয়ে এই সুন্দর চামড়া, এই সুন্দর চামড়ার সুন্দর থাকবে না রে, এই দেহে আর শক্তি থাকবে না। একদিন এরকম আমি এরকম জুড়ে জুড়ে আর হয়তো কথা বলতে পারবো না, এরকম আর হয়তো হাঁটতে পারবো না, এরকম আর হয়তো দৃষ্টি শক্তি থাকবে না। একদিন আসবে যেই দিন অন্যের মুখাপেক্ষী হয়ে যাওয়া লাগবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন নাকি মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচে আটলান্টিক মহাসাগর থাকবে না, বঙ্গোপমহাসাগর থাকবে না, আরব মহাসাগর থাকবে না, পদ্মা মেঘনা যমুনা শীতলক্ষা কোন নদী থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আমিন এই মাঠটাকে কিয়ামতের মাঠ বানাবেন। এই মাঠটা কিয়ামতের মাঠ বানায়া तमाम पृथिवीर सब सागरগুলোকে মিটিয়ে দেয় আল্লাহ রাব্বুল আমিন। এই মাটিগুলোকে মাটি রাখবে না, এই মাটিগুলোকে আল্লাহ রাব্বুল আমিন তামা বানায় দেবে। তামা, এই তামার উপরে যারা দাঁড়ায় থাকবে আর যাদের মাথার উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে গলতে থাকবে। মানুষ শুধু চিৎকার করে বলতে থাকবে, পানি পানি পানি। আমার নবীর হাউজে কাউসারের পানি ছাড়া ওই দিন মানুষ পানি পান করতে পারবে না। আমার নবী যে হাউজে কাউসারের পানি উম্মতদেরকে পান করাবেন,
সব উম্মত কিন্তু হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। যারা সত্যিকারের আশিক রাসূল, যারা সত্যিকারের নবীর প্রেমিক হইয়া সুন্নাত তার জীবনে বাস্তবায়ন করেছেন, ফাত্তাবিউনি ইউহাবিবুকুমুল্লাহ, নবীর ইত্তেবা, নবীর অনুসরণ যারা করেছেন, আমার আল্লাহ রাব্বুল আমিন আমার নবীর মাধ্যমে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। আর যারা যুবক বয়সে আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আমার আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবেন। সেই দিন যেদিন আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া সেদিন থাকবে, আর কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ আরশ আজিমের নিচে 7 শ্রেণীর লোককে ছায়া দান করবেন। এক শ্রেণীর লোক হলো তারা যারা নাকি যুবক বয়সে আল্লাহর ইবাদত করেছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, মসজিদে যত মুরব্বিদেরকে পাওয়া যায় তত যুবক মসজিদে পাওয়া যায় না। ঠিক না ঠিক বলেন? ওয়াজ তো যুবকদের জন্য বেশি করতে হবে। আরে আপনি যুবক হয়েছেন, আপনার মনে চিন্তা হলো আমি মনে হয় মরবো না, মনে হয় আর 20 বছর বাঁচবো, কিন্তু না। আমার প্রাণের যুবক ভাইরা, কত যুবক রাস্তায় প্রতিদিন অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, কত যুবক ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, কত যুবক কিডনি নষ্ট হয়ে মারা যাচ্ছে। শুধু তাই না, গবেষণা করে দেখা গেছে বর্তমানে মুরব্বীদের চাইতে যুবকরা বেশি মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? অনেকগুলো কারণ। মোটর সাইকেলে আপনি উঠেছেন, তো মোটর সাইকেল চালানোর কোনো সিস্টেম নাই, তেরিং বেরিং যেভাবে মনে চায় ওইভাবে আপনি মোটর সাইকেল চালাচ্ছেন। কেন এইভাবে আপনি মোটর সাইকেল চালাবেন? আপনি মোটর সাইকেলে উঠেছেন, আপনি ভদ্র মানুষের মতো মোটর সাইকেলটা চালান না। আরে সব কিছু কি আপনাকে বলে দিতে হবে নাকি? নিজেরও তো কিছু বুঝতে হবে। ঠিক না ঠিক না ঠিক? নিজেরও বুঝতে হবে। মোটর সাইকেল আপনি চালালেন, একজন মেয়ে দেখছেন রাস্তায়, আর কোনো যুবকের হুঁশ নাই। ঠিক না ঠিক? এই মেয়ে তো আপনার সাথে কবরে যাবেন। আপনি যদি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে যান, এই মেয়ে কি আপনার সাথে কবরে যাবে? তা আপনি মোটর সাইকেলে উঠার আগে দোয়া পড়েন না? উঠছেন তো দোয়া পড়েন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আপনি দোয়া পড়ে উঠেন, আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি যখন গাড়িতে উঠি মাঝে মধ্যে খুব ভয় হয়। আজকেও ফ্লাইটে আসলাম, ফ্লাইট মাঝে মধ্যে ঝাঁকি মারে, এরকম ভয় লাগে। মাঝে মধ্যে নিচে নামলে মনে হয় আত্মা নেমে যাচ্ছে, এরকম মাঝে মধ্যে ভয় হয়। কিন্তু আমি যেদিন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, এটা তো পড়ি সবসময়, প্রায় মাঝে মধ্যে পড়তে মনে থাকে না। তো যখন পড়ে নেই তখন আমি মনে করি আমার কোনো চিন্তা নাই, কারণ আমার জিম্মাদার একজন, তিনি কে? আমার জিম্মাদার আল্লাহ। যার জিম্মাদার আল্লাহ হয়ে যায় তার কোনো চিন্তা আছে? কিন্তু দোয়া আমরা পড়ি না, ডাইরেক্ট মোটরসাইকেল উঠেই টান। কিন্তু না, যে কোনো যানবাহনে উঠেছেন আপনি দোয়া পড়ে যানবাহনে উঠেন, যতক্ষণ মোটরসাইকেল চালাবেন ততক্ষণ আপনার সওয়াব হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি মোটরসাইকেল চালান, এখানে সওয়াব হবে আপনার। আপনি গাড়িতে উঠেছেন, বাসে উঠেছেন, আপনি সেখানে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এটা পরে আপনি উঠেন, এখানে উঠলে আপনার সওয়াব হবে। আপনি বাথরুমে গেছেন, সেখানে আপনি পড়ে যান আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইথ, আপনি বাথরুমে বসে বসে আপনার জিকিরের সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। আবার বের হয়ে পড়েন গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি, আপনি তো দোয়া পড়তেছেন না। আপনি মসজিদে গেলে আপনি যদি দুনিয়াবি কথাবার্তা বলেন গুনাহ হবে, আর বাথরুমে গেলে যদি আপনি যদি দোয়া পড়ে যান বাথরুমে গেলে সওয়াব হবে। এজন্য বুঝে শুনে যেতে হবে। মনে করেন আপনি নামাজ পারেন, যে কোনো জায়গায় আপনি নামাজ পড়ে নিতে পারবেন, কিন্তু নামাজ যে ব্যক্তি জানে না, ওই ব্যক্তি যদি কাবা শরীফের সামনে গিয়ে নামাজ পড়ে, নামাজ হবে? কেন? সে নামাজের মাসালাই জানে না। মনে করেন কাবা শরীফের সামনে গেল, কাপড়টা নাপাক, নামাজ হবে? শরীর নাপাক, নামাজ হবে? সতর খোলা, নামাজ হবে? এইরকম ভাবে যদি আপনি জানেন তাহলে না আপনি মানতে পারবেন। এই জন্যে এই দোয়াগুলো আপনারা পরে পরে যেই জায়গায় যেটা লাগে ওইটা আপনি করেন। আমার জীবন আপনার জীবন এটা তো সম্পূর্ণ আল্লাহর জন্য করে দিতে হবে। একটা মুহূর্তে এমন কাটানো যাবে না যেই মুহূর্তে আমার সওয়াব হতে পারে না। হ্যাঁ, মানুষের সাথে কথা বলতেছেন, তখন আল্লাহ কোরআনে বলেছেন কুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে উত্তমভাবে মুস্কি হাসি দিয়ে কথা বলো, আমার আল্লাহ তাআলা নফল ইবাদতের সওয়াব দান করে দিবেন। মুস্কি হাসি দিয়ে কথা বলে, এটাও তো সুন্নত। কিন্তু আমরা অনেকে আছে হাসি দিলে মনে করে, অনেকে মনে করে আপনার না ইসলামে, কিন্তু হাসি ইসলামে আছে না নাই? জোরে বলেন আছে না নাই?